চলো এই ভিডিওতে প্রথম জেনে নিই প্যারামিটার্স জানা আগে একটা কোশ্চেন। প্রুভ দ্যাট দ্য রেশিও অফ টু সাকসেসিভ অ্যাম্পলিটিউড অফ এ উইকলি ড্যাম্পড অসিলেটর ইজ কনস্ট্যান্ট। এর অ্যান্সারটা কীভাবে হবে দেখে নিই। এই ইকুয়েশনটা আমরা আগের ভিডিওতেই দেখলাম কীভাবে এসছে সলিউশন। এবার আমরা এটি ইকাল টু এটা জানি, আবার এইটা মানে এ নট, তাহলে এটি ইকাল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি। এবার এই টি এর জায়গায় এক একটা টাইম পুট করে আমরা এক একটা অ্যাম্পলিটিউড পাবো, সেটা একবার ভিজুয়ালি দেখে নিই। এই যে এই ডায়াগ্রামটা আমরা আগের ভিডিওতেই দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে টি ড্যাশ বাই ফোর। এই টি ড্যাশ বাই ফোরে আমরা অ্যাম্পলিটিউড পেয়েছি এ ওয়ান। এই গোটাটা টি ড্যাশ, তাই প্রতি এইটুকুনি হচ্ছে টি ড্যাশ বাই ফোর। যদি এটা টি ড্যাশ বাই ফোর হয় তাহলে এইটা কত হবে? এই পুরোটা টি ড্যাশ পেরিয়ে এলাম, টি ড্যাশ পেরিয়ে আসার পর এই পার্টটা কত? টি ড্যাশ বাই ফোর, তাহলে টি ড্যাশ প্লাস টি ড্যাশ বাই ফোর, ওখানে আমরা পাচ্ছি এ টু। এইভাবে এটা কন্টিনিউয়াসলি চলছে। মনে রাখতে হবে এইটুকুনি জায়গা সববার টি ড্যাশ বাই ফোর। এবার আমরা তাহলে এক্সপ্রেশনটা দেখে নিই। এই যে এক্সপ্রেশন এ ওয়ান পেলাম তাহলে কোথায়? টি ড্যাশ বাই ফোরে, তাই আমরা টি এর জায়গায় টি ড্যাশ বাই ফোর বসিয়ে দিয়েছি। একইভাবে এ টুটা কোথায় পেলাম? দেখালাম যে টি ড্যাশ ক্রস করে তারপর আবার টি ড্যাশ বাই ফোর, ওখানে আমরা এ টু পেলাম। এইভাবে কন্টিনিউয়াসলি একটা করে টাইম পিরিয়ড কমপ্লিট হচ্ছে, নিয়ে টি ড্যাশ বাই ফোর করে এগোচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি চলছে। এবার এটা কত অবধি চলবে? ধরা যাক এ এন অবধি আছে, তাহলে এ এন এর জেনারেল এক্সপ্রেশনটা কী হবে? এ নট ই টু দি পাওয়ার মাইনাস বি প্লাস মানে ব্র্যাকেট। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যদি থ্রি থাকে এখানে হচ্ছে টু, এখানে যদি ওয়ান থাকে এখানে হচ্ছে জিরো, এখানে যদি টু থাকে এখানে হচ্ছে ওয়ান, মানে এক করে কম থাকছে। এখানে যত থাকছে তার থেকে এক করে এখানে কম থাকছে। তাহলে কি লিখতে পারি? এখানে যদি এন হয় তাহলে এখানে থাকবে এন মাইনাস ওয়ান টি ড্যাশ প্লাস টি ড্যাশ বাই ফোর। এটা হচ্ছে আমাদের এন এর ডেরিভেশন। এবার পরের স্টেপ দেখে নিই। এবার আমরা আসছি রেশিও অফ টু সাকসেসিভ অ্যাম্পলিটিউড। মানে কি পরপর, মানে প্রথমে এ ওয়ান ছিল তারপর কমে এ টু হয়েছে, এরকম পাশাপাশি দুটো রেশিও আমরা নিচ্ছি। এবার এ ওয়ানের ভ্যালু আমরা পেয়েছিলাম এইটা, কী করে বুঝছি? এখানে টি ড্যাশ বাই ফোর আছে, টি ড্যাশ বাই ফোরেই আমরা এ ওয়ান পেয়েছিলাম। আর এখানে এ টু কী করে বুঝছি? আমরা পেয়েছিলাম টি ড্যাশ পেরিয়ে গিয়ে টি ড্যাশ বাই ফোরে। তো এই দুটো ভ্যালু বসানোর পর রেশিও নিলে কত হয়? ই টু দি পাওয়ার বি টি ড্যাশ। এবার এখানে এই বিটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর, এই ড্যাম্পিং ফ্যাক্টরের ভ্যালুটাও কনস্ট্যান্ট, আবার টি ড্যাশ মানে টাইম পিরিয়ডটা ছিল, টাইম পিরিয়ডটাও কনস্ট্যান্ট। ই টু দি পাওয়ার কনস্ট্যান্টের ভ্যালুও কনস্ট্যান্টই হবে। সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ওয়ান বাই এ টু যা, এ টু বাই এ থ্রিও তাই, সবই ই টু দি পাওয়ার বিটি ড্যাশ। আবার একইভাবে যদি আমরা এখানে কন্টিনিউয়াসলি নিতে থাকি পাশাপাশি ভ্যালুগুলো অ্যাম্পলিটিউডের, তাহলে আমরা এখানেও পাই ই টু দি পাওয়ার বিটি ড্যাশ। তাহলে আমরা কি দেখছি? যে দুটো পাশাপাশি অ্যাম্পলিটিউডের যে রেশিওটা কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এ ওয়ান বাই এ টু বাই এ থ্রি, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে। বিটা ড্যাম্পিং ফ্যাক্টর কনস্ট্যান্ট, টি ড্যাশ টাইম পিরিয়ড কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারি যে দুটো সাকসেসিভ অ্যাম্পলিটিউডের যে রেশিও সেটা উইক ড্যাম্পিংয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। এরপরে আমরা প্যারামিটারে চলে আসি। প্যারামিটারগুলোর যে নাম আছে, একটা হচ্ছে লগারিদমিক ডিক্রিমেন্ট যেটা হচ্ছে ল্যামডা, আর কোয়ালিটি ফ্যাক্টর কিউ অথবা ফিগার অফ মেরিট বলে, এই দুটো হচ্ছে ইউনিট লেস, কারণ এই দুটো হচ্ছে কারো না কারো রেশিও হবে। আর তারপর হচ্ছে রিল্যাক্সেশন টাইম, এটা হচ্ছে অবভিয়াসলি টাইম, যার ইউনিটটা টাইমের ইউনিটই হবে সেকেন্ড বা মিনিট বা আওয়ার, মানে টাইমের যে ইউনিট হয় মেনলি সেকেন্ডই হয়। এবার এই প্রত্যেকটার আমরা ডেরিভেশন দেখে নিই আর ডেফিনেশন দেখে নিই। প্রথম আমরা দেখে নিচ্ছি লগারিদমিক ডিক্রিমেন্ট। এটা হচ্ছে দুটো অ্যাম্পলিটিউডের রেশিও হবে, আর ডিক্রিমেন্ট মানে বোঝা যাচ্ছে যে কমবে, সেটা লগের রেশিওতে কমবে। মানে কি ল্যামডা একটা ভ্যালু হচ্ছে ইকুয়াল টু লন অফ এ ওয়ান বাই এ টু। এ ওয়ান বাই এ টু কি দুটো সাকসেসিভ অ্যাম্পলিটিউড, কোনটা সাকসেসিভ অ্যাম্পলিটিউড বলেছি? দুটো পাশাপাশি, এ ওয়ান আর এ টু পাশাপাশি, ইকুয়াল টু বিটি ড্যাশ হবে। এবার লগ ডিক্রিমেন্ট ইমপ্লাই দ্য রেট অফ ডিকে অফ অ্যাম্পলিটিউডস। অ্যাম্পলিটিউডের যে ক্রমশ কমছে ভ্যালুটা, সেটা এই যে ক্রমশ কমছে এরকমভাবে সেইটাকে বোঝাচ্ছে। এবারে ডেরিভেশনটা দেখে নিই। আমরা একটু আগেই এ ওয়ানের ভ্যালু পেয়েছিলাম এ নট ই টু দি পাওয়ার মাইনাস বি টি ড্যাশ বাই ফোর, কারণ টি ড্যাশ বাই ফোরেই আমরা এ ওয়ান পেয়েছিলাম। আর এনটা পেয়েছিলাম কোথায়? সবসময় আমরা কী দেখছি যে এখানে ওয়ান থাকলে এখানে জিরো হচ্ছে, ওখানে টু ছিল ওয়ান হচ্ছিল, তাহলে আমরা এন কী পেয়েছিলাম? যে এর থেকে এক কম এন মাইনাস ওয়ান টি ড্যাশ, আর টি ড্যাশ বাই ফোর কন্টিনিউয়াসলি এটা ফিক্স থাকবে। এবার এদের যদি আমরা রেশিও করি তাহলে আমরা এই ভ্যালুটা পাই। এবার আমরা লন নেবো। লন মানে হচ্ছে লগ বেস ই, এটা হচ্ছে লন। লন অফ এ ওয়ান বাই এ এন কী হবে? এদিকে যদি লন নিই আমি তোমাদের দেখাচ্ছি কী হবে। এই যে লন অফ এ ওয়ান বাই এ এন ইকাল টু লন অফ ই টু দি পাওয়ার ছিল হচ্ছে এইটা বি এন মাইনাস ওয়ান টি ড্যাশ, বি এন মাইনাস ওয়ান টি ড্যাশ। তাহলে এবার পাওয়ারটা আগে চলে আসে, তাহলে বি এন মাইনাস ওয়ান টি ড্যাশ লন ই। এবার লন ই এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে কি পড়ে রইলো? বি এন মাইনাস ওয়ান টি ড্যাশ। এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে বি এন মাইনাস ওয়ান টি ড্যাশ ইকুয়াল টু ল্যামডা এন মাইনাস ওয়ান। কী করে লিখছে? এই যে আমরা প্রথমেই ধরে নিয়েছি, সেই কারণে লিখছে। এই যদি আমরা ভাঙি
তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই বিটি ড্যাশ, সেটাই আমরা এখানে ল্যামডা ধরেছি, তো পাবো ল্যামডা n মাইনাস ওয়ান। এই যে ল্যামডা n মাইনাস ওয়ান, কেন? কারণ বিটি ড্যাশটা হচ্ছে এই যে ল্যামডা। তাহলে আমরা কি পাচ্ছি ফর্মুলা? ল্যামডা ইকুয়াল টু 1/n মাইনাস ওয়ান লন অফ a1 বাই an। এবার এটা জেনারেল ফর্মুলা, পরীক্ষায় যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে nth অসিলেশন বলে দেয়, সেখানে n এর ভ্যালু তোমরা বসাবে, আর a1/an আসে, এবার সেইখানে তোমাকে ভ্যালুও বলে দেবে যে 5 নম্বরে ভ্যালুটা কমে দাঁড়িয়েছে। এবার এই nth নাম্বার অক্সিলেশনে যে ভ্যালুটা হয়েছে সেটাই তো n। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে 5 নম্বর অক্সিলেশনে ভ্যালু কমে দাঁড়িয়েছে 5 মিটার বা কিছু, তাহলে an এর জায়গায় 5 মিটার বসে যাবে, আর n এর জায়গায় 5 বসে যাবে। আর a1 মানে শুরুতে যেটা ছিল, মানে t/4 টাইমে। তাহলে আমরা অঙ্ক এর করতে পারবো। এবার একটা অঙ্ক দেখে নিই। এই যে আমরা অঙ্ক দেখতে পাচ্ছি, ড্যাম্পড হারমোনিক অসিলেটর অসিলেটিং উইথ ফার্স্ট অ্যাম্পলিটিউড হচ্ছে 10 সেন্টিমিটার, মানে a1 বলে দিয়েছে। আর আফটার 5 কমপ্লিট অসিলেশন, এই যে বলে দিয়েছে কটা, n এর জায়গায় এটা বসবে। আর দ্য অ্যাম্পলিটিউড বিকামস 1.5 সেন্টিমিটার, এটা an এর জায়গায় বসবে। ফাইন্ড দ্য লগারিদমিক ডিক্রিমেন্ট অফ অসিলেটর। তাহলে কী করে অঙ্কটা হবে? ল্যামডা ইকুয়াল টু 1/n মাইনাস ওয়ান ছিল, n এর জায়গায় 5 বসবে। লন অফ a1/an ছিল, a1 এর জায়গায় 10 বসবে, an এর জায়গায় 1.5 বসবে। ভ্যালুটা হচ্ছে এটা, দেখো ইউনিট লেস। এবার তাহলে তারপরের প্যারামিটার চলে যাই, কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টরের আমি এই জায়গাগুলো অতটা ডেপতে যাবো না, কারণ ইয়ারে এখন অবধি আসেনি, যদিও মানে অঙ্কই এসছে। তো কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে রেশিও অফ টু এনার্জি, সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু 2 পাই ম্যাক্সিমাম এনার্জি স্টোরড পার সাইকেল, মানে পার সাইকেলে ম্যাক্সিমাম এনার্জি কতটা স্টোর হচ্ছে, বাই এনার্জি ডিসিপেটেড পার সাইকেল, মানে কতটা খরচা হচ্ছে। এবার তার ফর্মুলা হচ্ছে ওমেগা ড্যাশ বাই 2b। এবার ওমেগা ড্যাশ মানে কি? এই যে যেটা আমরা প্রথম ধরেছিলাম ড্যাম্পড ফ্রিকোয়েন্সি, যার ভ্যালু ছিল √ ওমেগা নট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে কিউ ডিক্রিজ করছে ইনক্রিজিং ড্যাম্পিং ফ্যাক্টর, এটা যত বাড়বে অবভিয়াসলি এটা তত কমবে। এটা পরীক্ষা শর্ট কোশ্চেনও দিতে পারে, রিলেশন বিটুইন কোয়ালিটি ফ্যাক্টর অ্যান্ড ড্যাম্পিং ফ্যাক্টর। তো আমরা এর পরের প্যারামিটার চলে যাই। তাহলে পরের টপিকে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের উপর যদি কোনো প্রবলেম আসে সেখানে কী কী দেওয়া থাকতে পারে। একটা হচ্ছে আমরা কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা জানি ওমেগা ড্যাশ বাই 2b। এবার ওমেগা ড্যাশ মানে কি দেখলাম? ওমেগা নট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম ওমেগা নট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী দেওয়া থাকতে পারে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে পারে, মানে যেটা ওমেগা নট গিভেন থাকতে পারে, ড্যাম্পিং ফ্যাক্টর বি সেটা গিভেন থাকবে, আর হচ্ছে আর তো কিছু দরকার নেই তোমাদের, এই তো এটাও পেয়ে গেলে এটাও পেয়ে গেলে, এবার তো বের করতে পারবে। তো এরকম থাকতে পারে। আর এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম হচ্ছে দ্য টাইম অ্যাট হুইচ দ্য অ্যাম্পলিটিউড ফলস টু 1/e, মানে 36.7% কমে যায় ইনিশিয়াল ভ্যালু থেকে অফ দ্য ইনিশিয়াল অ্যাম্পলিটিউড। মানে আমরা কী দেখতে পারি? এটি আমরা জানি a0 e⁻ বিটি হয়, মানে কোনো একটা পার্টিকুলার টাইমে যে অ্যাম্পলিটিউডটা হয়। বা তাহলে এই টি এর জায়গায় কী বসবে? রিল্যাক্সেশন টাইম, যেটা ধরছে টাও, যে এই টাও টাইমে তাহলে অ্যাম্পলিটিউড কত হচ্ছে? প্রিভিয়াস মানে ইনিশিয়াল অ্যাম্পলিটিউড আমরা ওখানে দেখেছিলাম a0, তার 1/e টাইমস লেখা যাচ্ছে এখানে। তাহলে 1/e a0 ইকুয়াল টু a0 e⁻ বি টাও, টাও ইকুয়াল টু 1/b। বি হচ্ছে ফ্রিকোয়েন্সি ইউনিট হবে, আর 1/b মানে টাইম, এটা আমরা প্রথমে জেনেইছি। তাহলে আমরা এখানে বি দেওয়া থাকলেই ক্যালকুলেট করতে পারবো। এরকম একটা অঙ্ক দেখে নিই। এই যে the initial amplitude of an oscillator is found as 5 centimeter. After 5 seconds the amplitude reduces to 0.5 of its initial amplitude. কত কমবে সেটাও বলে দিয়েছে এখানে, 0.5। টাইমও বলে দিয়েছে কতক্ষণ পর, আর ইনিশিয়ালটাও বলে দিয়েছে। তাহলে বলেছে ড্যাম্পিং ফ্যাক্টর ক্যালকুলেট করো। তাহলে এই অঙ্কটা রিল্যাক্সেশন টাইমের মতো, শুধু 1/e নয়, 0.5 বলে দিয়েছে। তাহলে আমরা কীভাবে করবো? এ ইকাল টু মানে এটি আর কি ইকাল টু a0 e⁻ বিটি, যেটা আমরা জানি। এবার টাইম বলে দিয়েছে যে আফটার 5 সেকেন্ড, মানে টি এর জায়গায় বসবে কত? 5। এই যে 5 বসিয়েছে। আর তখন অ্যাম্পলিটিউড কত হবে? ইনিশিয়ালের 0.5 মানে হাফ, তাহলে ইনিশিয়ালের হাফ। এবার a0 কেটে গিয়ে হলো হাফ e⁻5b। এবার দুদিকে লগ নিয়েছে, এবার লগ অফ হাফ আর লগ অফ ই মানে হচ্ছে লন, তো ওটা ভ্যালু হয় 1, মানে লগ অফ ই এর ভ্যালু হয় 1। তারপর হচ্ছে এখানে লগ অফ হাফের হচ্ছে 0.30 মাইনাস টু -5b, তাহলে বি হচ্ছে 0.06। এটা হচ্ছে আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর, যেটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। এরপরের লাস্ট টপিক আজকের আমাদের, সেটা দেখে নিই, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যানালজি অফ উইকলি ড্যাম্পড অসিলেশন। এখানে কি বলতে চাইছে? এটা হচ্ছে একটা আরএলসি সার্কিট, এখান দিয়ে এটা ব্যাটারি, এখান দিয়ে মানে কারেন্ট যাচ্ছে। এবার এখানে যে ইকুয়েশনটা লেখা আছে সেটা হচ্ছে ভোল্টেজের, মানে কেভিএল। এর একপাশে ভোল্টেজ, এর একপাশে ভোল্টেজ, আর এর একপাশে ভোল্টেজের যে যোগফল সেটা 0 হবে, কারণ আমরা কেভিএলে সেটাই জানি, ক্লোজ লুপ। তো এই রেজিস্টারে একপাশে ভোল্টেজ কত হয়? ভি ইকুয়াল টু RI, তো ওটাই লিখেছে। আর ইন্ডাক্টারে একপাশে কত হয়? L dI/dt। আর ক্যাপাসিটারে একপাশে হয় Q/C, কারণ আমরা জানি
যে কিউ ইকুয়াল টু সিভি। তো ওখান থেকে এলো। এবার এখানে এই ডিআই বাই ডিটি, তারপর আই, তারপর কিউ বাই সি এর জায়গায় এটা চেঞ্জ হয়েছে। কী চেঞ্জ হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এটা আমরা জানি যে পার টাইমে কত চার্জ ফ্লো হচ্ছে। তাহলে যদি এর ডেরিভেটিভ করি তাহলে এর এখানে সেকেন্ড অর্ডার হয়ে যায়। তো সেটাই এখানে হয়েছে আর এর জায়গায় নিয়ে আমাদের যে ইকুয়েশনটা এসে সেটা হচ্ছে এটা। এবার এল দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে কী হয়? এই যে এখানে কিছু থাকবে না, এখানে আর বাই এল, এখানে 1/LC। এবার এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই আর বাই এলের জায়গায় 2b বসাচ্ছে আর 1/LCর জায়গায় ওমেগা নট স্কোয়ার বসাচ্ছে। নিয়ে যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে এইটা, অনেকটা যেন ড্যাম্পড অক্সিলেশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো। লেখা আছে সোর্স অফ ড্যাম্পিং ফ্যাক্টর ইজ রেজিস্ট্যান্স আর। আর চার্জিং ডিসচার্জিংয়ের যদি নেচারটা দেখি তাহলে একটা এরকম হয়, একটা চার্জিং হয়, একটা ডিসচার্জিং হয়। তারপর এখানে লেখা আছে অসিলেশন টেক্স প্লেস বিটুইন এল অ্যান্ড সি, অ্যামাউন্ট অফ চার্জ কিউ ডিক্রিসেস। এবার আমরা কিছু রিলেশন দেখে নিই, যেটা হচ্ছে এখানে কোশ্চেন লেখা আছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আর ইফ দ্য মোশন ইজ অসিলেটারি। অসিলেটারি হতে গেলে কেস 2 হতে হয়, যেটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প, বি ইকুয়াল টু ওমেগা নট। বি এর ভ্যালু আমরা একটু আগেই পেলাম R/12, যেটা আর ধরা হলো আর কি। আর ওমেগা নট হচ্ছে √of 1/LC। কারণ আমরা একটু আগেই ধরলাম যে এই যে বি এর ভ্যালু আমরা R/12 আর ওমেগা নট ইকুয়াল টু √1/C পেলামই। এবার তাহলে কোত্থেকে পেলাম? কারণ ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু 1/LC আর বি ইকুয়াল টু, এই ভ্যালুগুলো এসেছে মেনলি এই ইকুয়েশনগুলো থেকে, যে ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু 1/LC ধরলাম আর R/2b, এগুলো তো ধরেছিলাম ওখান থেকে এসছে। নিয়ে এদিকে স্কোয়ার করে এদিকে স্কোয়ার করে এটা আমরা পাই। নিয়ে আর স্কোয়ার ইকুয়াল টু এদিকে নিয়ে চলে যাবো, এল স্কোয়ার আর এল কেটে যাবে, নিয়ে 4L/C আসবে, নিয়ে আর ইকুয়াল টু 2√L/C। এই কন্ডিশনটা হচ্ছে এই আর এর ভ্যালু, যার জন্য মোশন অফ অসিলেটরি বজায় থাকবে। তারপরে কন্ডিশনে চলে আসি, যেটা হচ্ছে আর লেস দেন 2√LC হলে উইক ড্যাম্পিং আর আর গ্রেটার দেন 2√LC হলে ওভার ড্যাম্পিং। পরীক্ষায় কিন্তু কোশ্চেন এইভাবে দিতে পারে। কীরকম দেবে? এই যে এল এর ভ্যালু, সি এর ভ্যালু দেওয়া থাকবে, আর এর ভ্যালু ক্যালকুলেট করতে বলতে পারে, সেটা এই ফর্মুলা দিয়ে হবে। অথবা RLC বলে দিল, নিয়ে জিজ্ঞেস করবে যে এই যে অসিলেশন যে মোশন বা অসিলেটরি মোশন, সেটা কি উইক ড্যাম্পিং হবে না ওভার ড্যাম্পিং হবে না ক্রিটিক্যাল ড্যাম্পিং হবে? এটা ক্রিটিক্যাল ড্যাম্পিং। তো সবগুলি তোমরা বলতে পারবে যদি তোমরা এই ইকুয়েশানে বসিয়ে দেখো। এবার একটা লাস্ট অঙ্ক দেখে নিই, তাহলে আজকে ভিডিও শেষ হয়ে যাবে। দেখ, এইটা হচ্ছে একটা প্রবলেম, যেটা হচ্ছে এলসিআর সার্কিট, দ্য ইন্ডাকটেন্স দেখ বলে দিয়েছে, ক্যাপাসিটেন্স বলে দিয়েছে, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স বিলো হুইচ দ্য সার্কিট বিকাম অসিলেটরি। তাহলে অসিলেটরি কন্ডিশন আমরা একটু কী দেখলাম? আর ইকুয়াল টু 2√L/C। এল এর ভ্যালু বলে দিয়েছে, আমরা হিন্দিতে কনভার্ট করে নিলাম। সি এর ভ্যালু বলে দিয়েছে, ওটাকে আমরা ফ্যারাডে কনভার্ট করে নিলাম। নিয়ে আমরা যদি এই ইকুয়েশনে বসাই, দেখতে পাচ্ছি যে আমাদের এই ভ্যালুটা আসে। তো পরীক্ষায় এরকম অঙ্ক দিতে পারে। তো অনেকক্ষণই বলা হলো, যেহেতু ড্যাম্পিং অসিলেশনের ভিডিওটা একটু বড়ই হওয়ার কথা, তাও পার্ট বাই পার্ট তোদের দেওয়া থাকবে আর যেই অবধি। আর যদি কোনো ডাউট থাকে তাহলে তোরা পার্সোনালি মেল করতে পারিস, কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারিস। আর ডিটেলস হ্যান্ড রিটেন নোট পাওয়ার জন্য, মানে যা যা পড়ানো হচ্ছে সেগুলো যা দেখানো হচ্ছে, সব ডিটেলস হ্যান্ড রিটেন নোট পাওয়ার জন্য তোদের টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে। আর জয়েন্ট তো সব করা হয়েই গেল। আরেকটা কথা যেটা ভুললে হবে না, তোরা ভুলবি না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। এখান থেকে তোরা অনেক ভালো ভালো কন্টেন্ট পাবি। আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করিস, যাতে তাদেরও হেল্প হয়। আশা করি বোঝাতে পেরেছি। তো নেক্সট ভিডিও দেখা হবে।